গিন্নিকে ডাক দিয়ে বললাম, ও গিন্নি, তুমি তোমার ভালোবাসার গিন্নি, বাপের কথা শুনিনি, দুলা ভাইয়ের কথা শুনিনি, তোমার নিয়ে বাড়ির থেকে পালিয়ে বিয়ে করেছিলাম, শেষ বেশ আমি আর বাঁচবো না। আমি যে গ্লাসে পানি খাই তুমি এই গ্লাসে একটু পানি খাও না। আমাদের গিন্নিগুলো খাবে বলে মনে হয়? হ্যাঁ, ওই পানি শুদ্ধ আর গ্লাস শুদ্ধ আমার থমনা ঝাড়বে না, যে গোটা পোকা লাগা দাঁতুরে একে বাড়িতে মেরে ফেলে দেবে। হ্যাঁ, বলবে তুমি ওখানে আষাঢ় খেয়ে পড়িয়ে মরো। হ্যাঁ, আমার নিয়ে টেনতোস কেন? তুমি মল্লিক পরে আমি আরেকটা বিয়ে করবো, তুমি মল্লিক পরে আরেকটা বিয়ে করবো। মায়েরা শুনুন, শেষ বেশ কি হয়েছিল? আইয়ুব নবীর সমস্ত গালে পোকা, ঠোঁটে পোকা। আম্মা জান বিবি রহিমা ঠোঁট দিয়ে দিয়ে আইয়ুব নবীর গালের পোকাগুলো টেনে টেনে বার করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমাদের গিন্নিগুলো এরকম সেবা করবে বাপ, কেমন সেবা একটু মন দিয়ে শুনুন। পোকাই বজে কেন দেখো ঠোঁটে পোকালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। পোকাই বজে কেন দেখো ঠোঁটে পোকালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আইয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে, আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে। আর স্বামী সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে, স্বামী সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে। তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না, তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। ভাই গজলগুলো শ্রবণ করবেন, দেখেন আলেম ওলামা জলসা করেন। আমি হলাম মুজাফফরের ছাত্র, যে মুজাফফর কাল আপনাদের কাছে আসছে, আমার ওস্তাদ মাওলানা মুজাফফর সাহেব। তিনি আমার একটা কথা বলতেন, মতিউর, গজল জগতে থাকতে গেলে আল্লাহ যদি রাখে, প্রত্যেকটি গজল হবে নবীর শানে, প্রত্যেকটি কথা যেন কোরআন হাদিস থেকে থাকে। সেই কথাটা আজ 20 বছর 22 বছর ধরে আমার মাথায় রয়েছে। জি, আমি তো শিল্পীদের ভিতরে সিনিয়র। মন দিয়ে শুনবে মায়েরা, শুনুন। আইয়ুব নবীর ঠোঁটের পোকাগুলো আম্মা জান বিবি রহিমা ঠোঁট দিয়ে টেনে টেনে বার করতেন। আইয়ুব নবী বাবারে মারে বলে চিৎকার দিয়ে উঠতেন, ও বিবি রহিমা, সবাই ছেড়ে চলে গেল, তুমি কি জন্য আমার জন্য পড়ে রয়েছো? তাহলে কতটা ভালোবাসতো। আমরা যদি আইয়ুব নবীর গায়ে 18 বছর ঘা ছিল, আমরা যদি 10 বছর বিছানায় পড়ে থাকি, আমাদের গিন্নিগুলো আমাদের নিয়ে সংসার করবে? ওদের মুখের একটাই কথা, শহীদেল মরে মতলব মরে খইদেল মরে, তুমি মরতে পারো না। তোমার দালায় আমি চলে গেলাম, তুমি কবে মরবে বলো? তুমি কবে মরবে? মায়েরা শুনুন, আপনারা মনে করছেন জান্নাত বাপের বাড়ি, শুধু মল্লিক পথ জান্নাতে চলে যাবো? বিরাট মারবে, হাঁপানিয়ে বাড়ি দেবে। হ্যাঁ, কেমন মারবে শুনুন। কবরে আল্লাহ পাক দুটো ফারিস্তা দিয়েছেন, একটা ফারিস্তা কানে শুনতে পায় না, অপর ফারিস্তা চোখে দেখতে পায় না। দেখো ছেলেপিলেকে মুখস্থ হয়ে শুনে শুনে। হ্যাঁ, কানে শুনতে পায় না একটা ফারিস্তা, আরেকটা ফারিস্তা চোখে দেখতে পায় না। এদের দুজনের কাজ হলো শুধু মারা, এমন মার দেবে একেবারে হাঁপাইনে বাড়ি দেবে, তখন বুঝবে যন্ত্রণা কি। হ্যাঁ, আরো দুটো ফারিস্তা রয়েছে, তার ভিতরে একটা ফারিস্তা মাথায় শুধু মুগুরি বাড়ি মারবে। ও ফারিস্তা এত মাথায় মুগুরি বাড়ি মারবে, বিরাট লাগে। ফারিস্তা বলে মারবো না, দুনিয়ার জমিনে নামাজ পড়ুনি, শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো, তাই হেডশট দিচ্ছি, তাই হেডশট দিচ্ছি। আরেকটা ফারিস্তা রয়েছে, ঘন ঘন শুধু মাজায় লাথি মারবে। ও ফারিস্তা এত মাজায় লাথি মারে কোনো, সারা রাত গজল বলে মাজা টেরা সোজা হয় না। ফারিস্তা বলে মারবো না, ছেলে বিয়ে দিয়েছিলি, শ্বশুর বাড়ির থেকে পালসার 220 দাবি করে নিয়েছিলি, তাই কিক মেরে দেখছি কিরাম স্টার্ট হয়। যারা ছেলের বাবা ছোট মন দিয়ে শোনো, দাবি করো না বাপ, ছেলের মাও মার খাবে, ছেলের বড় ভাইও খাবে, ছেলের বাপও খাবে। হ্যাঁ, শুধু মরিয়ে দেখো মা ও বাপ একদম একেবারে হাঁপানি বাড়ি দেবে, তখন বুঝবে যন্ত্রণা কি। আর আমাদের ঘরে মেয়েগুলো এরা একদম পর্দা করতে চায় না। এখানকার ভাবিরা মেয়েরা হেভি ভালো, এরা যেখানে যায় সব বরকা পরে। হ্যাঁ, স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে আলহামদুলিল্লাহ মাথার চুল দিয়ে পরিষ্কার করে। হ্যাঁ, হেভি মিল। এজন্য মায়েদের কাছে নিবেদন, আইয়ুব নবীর স্ত্রী আম্মা জান বিবি রহিমার মতো হতে হবে, আর নইলে জান্নাত তো দূর কি বাত है।
মাছ চলবে একদম হুড়ুম বাজার মতো। হ্যাঁ, তোমরা মনে করছো যারা গজল বলে এক গিন্নিগুলো ছাড় পাবে, যারা জলসা করে ওকা গিন্নিগুলো ছাড় পাবে? তোমরা যদি এক গুণ হও আর গিন্নিগুলো দু গুণ, কগুণ? হ্যাঁ, খুব সাবধান। মনে করিও না যে বক্তাগুলো গজল শিল্পীর গিন্নিগুলো সব জান্নাত পাবে। আল্লাহই ভালো জানে কারা জান্নাত পাবে। তবে কোয়ালিটির মার দুটো ভাগ হবে, কম আর বেশি। আমার যেই মারবে আমি বলবো আল্লাহ আল্লাহ। 47 কিলো 500 ওজন, এই 22-23 বছর ধরে গজল বলছি, কমেও না বাড়েও না। বয়স বেড়ে যাচ্ছে, 48 প্লাস, 50 হবো ভাব 49, কিন্তু ওজন কমে না। ও আল্লাহ, ফারিস্তাদের বললে একটু কম মারতি, ইসলামিক কথাবার্তা বলতাম, মেয়েদেরকে বলতাম পর্দা করো। হ্যাঁ, ওদের ডবল মারো। আমার কথা শুনতো না, সিঙ্গেল মেরো না, ডবল মারো। হ্যাঁ, এজন্য মায়েদের কাছে নিবেদন, পর্দা করো মায়েরা। মায়েরা দুটো কারণে বিরাট ফাঁসা ফাঁসবে, স্বামীর মুখের উপরে তর্ক করা আর বিনা পর্দায় চলা। এখন তাও অনেকটা উন্নত হয়েছে। হ্যাঁ, এখনকার কিছু কিছু মেয়েরা বাপ জিন্সের প্যান্ট পরে ঘোরে, আল্লাহর কি বলতে। হ্যাঁ, জিন্সের প্যান্ট পরে ঘুরছে আর টাইট গেঞ্জি, আর পায়ে রয়েছে হিল তোলা জুতো, খটমট খটমট করতে করতে কি হচ্ছে। শোনো ও ভাই, তুমি কোথায় যাচ্ছ? মা, না আমি শহীদুল্লাহ পড়ি, আমার স্পেশাল ক্লাস রয়েছে। স্পেশাল ক্লাস কোথায় বলো দিন? হয় পার্কে, আর না তো ওই বেড়াতে ভাই সিনেমা হলের ভেতরে। হ্যাঁ, আমরা গাড়ি নিয়ে যখন ওই রাস্তায় যাই দেখি একদম মাছের মতো ওর ভেতরতে ভিড় ভিড় করে বেরোচ্ছে। সিঙ্গেল না বলো, জোড়ায় জোড়ায়। হ্যাঁ, ক্লাস ওর মধ্যে হচ্ছে। হ্যাঁ, স্পেশাল ক্লাস। সব মেয়ে না, কিছু কিছু মেয়েরা আছে মা, এজন্য ওইসব সিনেমা ঠেলাটা দেখো না, পর্দা করো। তুমি মনে করছো তুমি বিনা পর্দায় চললে শুধু তুমি রেহাই পাবে না, তোমার বাপ মাও সঙ্গে রেহাই পাবে না, সবাইকে মার খেতে হবে, ভাইকেও ছাড়বে না। এজন্য পর্দা করো। চলো পরিবেশন করলাম। এখন এখন একটি গজল বলবো, নতুন গজল, একটু মধ্যে শুনুন। এই গজলগুলো আমি 2 থেকে 3 মাস হলো সবে বার করেছি, এমডি মতির অফিসিয়ালে এসছে। আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে সমস্ত নতুন গজলগুলো আপনারা আপলোড পেয়ে যাবেন। 3টে গজল শুটিং করা আছে, আমি ছাড়তে পারিনি। একটা হলো এই যে কবি স্টেজে বসেছিল আজিবুল ইসলাম, সাইফুদ্দিন ভাইয়ের কাছে থাকে, আমার প্রিয় কবি, ওনার কাছ থেকে এবছরে অনেক গজল নিয়েছি। তার ভিতরে একটা 5G মোবাইল আছে, গজলটা আমি কমপ্লিট করতে পারিনি ইনশাল্লাহ। আর আরেকটি গজল আছে, দাও সাউন্ড দাও। আরশ হতে আল্লাহ তাআলা, আরশ হতে আল্লাহ তাআলা দিল যে ঘোষণা, ও জিবরিল শোনো না, যাও চলে মক্কা মদিনা, ও জিবরিল শোনো না, যাও চলে মক্কা মদিনা। আরশ হতে আল্লাহ তাআলা, আরশ হতে আল্লাহ তাআলা দিল যে ঘোষণা, ও জিবরিল শোনো না, যাও চলে মক্কা মদিনা, ও জিবরিল শোনো না, যাও চলে মক্কা মদিনা। যার খিলনা হবে আসমানের চাঁদ, খেলবে ফারিস্তারা, খিলনা হবে আসমানের চাঁদ, খেলবে ফারিস্তারা, ছিড়া দোলনায় দোলনা দেবে ওর ফারিস্তারা, ছিড়া দোলনায় দোলনা দেবে ওর ফারিস্তারা। আসবে কাঁদে এমন নবী, আসবে কাঁদে এমন নবী, বুঝতে তার দিও না, ও জিবরিল শোনো না, যাও চলে মক্কা মদিনা, ও জিবরিল শোনো না, যাও চলে মক্কা মদিনা। আসবে কাঁদে বন্ধু আমার, আসবে কাঁদে বন্ধু আমার, সাজাও সারা দুনিয়া, ও জিবরিল শোনো না, যাও চলে মক্কা মদিনা, ও জিবরিল শোনো না, যাও চলে মক্কা মদিনা। এই গজলটা রেকর্ডিং করা হয়ে গেছে, শুটিং করতে পারছি না, মানে ভীষণ চাপ। পরশুদিন বাড়ির থেকে বার হয়েছে, এখনই বাড়ি ঢুকিনি, আজকেও যাবো না, কাল থাকবো বসন্তী, সেই পরশুদিন বাড়ি আসবো রাত্রে। জি
প্রত্যেকটা দিন অনুষ্ঠান। কালকে ফাটাফাটি 4 জন শিল্পী আছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন। এমডি মতিউর রহমান, চির অন্ধ শিল্পী, এবং খেড়িয়ার হাবিব সাহেব, ভালো ভালো শিল্পী আছে। সারা রাতি প্রোগ্রাম, বাসন্তী থেকে সরাসরি লাইভ দেখবেন। গাইন টিভি 786, আর আটটা চ্যানেল নাথ ইসলামিক টিভি, এই দুটো চ্যানেল দক্ষিণ 24 পরগনায় তারা সবসময় আমাদের সঙ্গে থাকেন। কালো ছিল জি, নাথ ইসলামিক টিভি এবং গাইন টিভি সরাসরি সাবস্ক্রাইব করবেন, অটোমেটিক আমাদের সঙ্গে থাকে। আপনাদের গ্রামের চ্যানেল রয়েছে MM নাথ, খান মাল্টিমিডিয়া, তোমারটা একটাই। হ্যাঁ, এই চ্যানেলটা জাহির কাছে থাকে না? হ্যাঁ, আমার তো রয়েছে না স্টুডিও নিয়ে। হ্যাঁ, আমি এখন গজল সব অডিও ভিডিও করছি ইমরানের কাছে, বড় ইমরানের কাছে, খুব ভালো সাউন্ড কোয়ালিটি করছি ইনশাল্লাহ। তাহলে এই গজলগুলো আমার আসবে ইনশাল্লাহ। চলো এখন যে গজলটি শোনাবো, আরেকটি সুন্দর কালাম শোনাচ্ছি আপনাদের কাছে, মন থেকে শ্রবণ করবেন। ফেরাউন, হ্যাঁ দেখেছো, ফেরাউন শুনবে মায়েরা? তাহলে চলো এবার একটু আপনাদের কাছ থেকে ঘুরিয়ে আসি। আপনারা স্বামীকে কতটা ভালোবাসেন, আর ফেরাউনের বিবি আসিয়া কতটা ভালোবেসেছিল? এমন না তো গ্রামে আসিয়া আছে? হ্যাঁ, তোমার গ্রামে কারুর নাম ফেরাউন আছে? নি তো। আবু লহব আছে, আবু জেল আছে, নি না? হ্যাঁ, আবু জেল, আবু লহব এসব বেঈমান, মানে সিঙ্গেল না, ডবল বেঈমান। চলো মায়েরা শোনাবো। আমি এই গজলটা MP3 করে রেখে দিয়েছি, অ্যাকচুয়ালি আমরা শুটিং করতে পারছি না। মায়েরা শুনুন, ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন কত কষ্ট দিয়ে বেদনা দিয়ে বিবি আসিয়াকে হত্যা করেছিল। এই মাইকের আবার যদ্দূরে যাচ্ছে, যারা আলেম ওলামা আছেন আপনারা মন দিয়ে শুনুন। হ্যাঁ, আমাদের বাড়ির গিন্নিগুলো কেমন আর ফেরাউনের বিবি আসিয়া কেমন, চলো একটু মন দিয়ে শুনুন। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল কেমন শোনো না, দিলে বেড়িয়া মা বাবিরা একটু শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন বলে ও আসিয়া, ফিরাউন বলে ও আসিয়া একটু শোনো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। আসিয়া বলে ও ফিরাউন, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন এবার অর্ডার দিল, ফিরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পিরক মারো না। হাতে পায়ে পিরক মেরে, হাতে পায়ে পিরক মেরে দিল আসিয়া, তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না। আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান বালা কেমন ছিল সবাই শোনো না। হাতে পায়ে পিরক মেরে দিল, হাতে পায়ে পিরক মেরে দিল, গিরির বেঈমান হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটি বাড়ির জন্য বলে দাও আমি ফিরাউন বড় খোদা। আসিয়া বলে না না না, আসিয়া বলে না না না, ও বড় স্বামী ফিরাউন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফিরাউন বড় খোদা। গজল বুঝতে পারছেন বাপ? ফেরাউন আসিয়াকে বলেছিল, ও আসিয়া আমার পায়ে সেজদা করো, আমায় খোদা বলে স্বীকার করো, তাই না বাপ? আসিয়া বলেছিল স্বামী ফেরাউন
আমার আল্লাহর জন্য আমি জীবনটা কুরবান করে দেব, কিন্তু কোনোদিন তোমায় খোদা বলে স্বীকার করব না। মায়েরা শুনুন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। ইতিহাসটা সাক্ষী দিচ্ছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে। ফেরাউন হাজার হাজার মানুষের সামনে বিবি আসিয়াকে উলাঙ্গ করে দিল, গায়ে কোনো বস্ত্র নেই, উলাঙ্গ করে দিল। একটা তক্তার উপরে সই দিল, হাতে পেরেক মেরে দিল, পায়ে পেরেক মেরে দিল, দিয়ে সিঙ্গেল বেঈমান না গ্রেট বেঈমান হাজির। ও আসিয়া, পেরেকগুলো তুলে নেবো, তোমায় মাফ করে দেবো, আমায় খোদা বলে স্বীকার করো। আসিয়া বলে না, ফেরাউনও ছাড়ে না। এবার ফেরাউন কি করলো, বিরাট বড় একটা কোড়া নিল, সেই কোড়ায় তেল দিয়ে দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে। সেই গরন্ত তেলে উলাঙ্গ অবস্থায় বিবি আসিয়াকে গরন্ত তেলে ছেড়ে দিল। আল্লাহ সাক্ষী মায়েরা, এই রাতকালে আমি এমডি মতিউর রহমান অনেক কষ্ট করে মেহনত করে এই গজলটি লিখেছি, এক বিন্দু ভুল বলছি না। চলুন এমডি মতিউর রহমান অতি মূল্যবান কথাই কি বলছে মন দিয়ে শুনুন। ফিরাউন এবার অর্ডার দিল, একটু শোনো আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না। ফিরাউন এবার অর্ডার দিল, একটু শোনো আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না। গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না। আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না। আমার জীবন থাকতে তোমায় খোদা বলো না। গরম তেলে ছেড়ে দিল, আবার বেঈমান চলে আসলো। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, এত কষ্ট তো ভালো লাগে না, একটি বাণীর জন্য বলো না আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বলে না না না, আসিয়া বলে না না না, আমার জীবন শেষ করে দেব, তত প্রিয় আমি আসিয়া একটা বাণীর জন্য বলবো না তুমি ফেরাউন বড় খোদা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মায়েরা বুঝতে পারছেন, এত কষ্ট, হাতে পায়ে পেরেক মেরে দিল, ছোট ছোট পেরেক না বড় বড় পেরেক মেরে দিল, গরম তেলে ছেড়ে দিল, তাও আসিয়া ফেরাউনের ঘর ছেড়ে যেতে চায় না। আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের গিন্নি যদি একটা চড় মারি, শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে, শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে। এদের মুখের ভাষা এত ভালো, মাঝে মাঝে মনে হয় ট্রেনের লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি, মাঝে মাঝে মনে হয় ট্রেনের লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি। মায়েরা শুনুন, আরো যদি মায়েদের গায়ে একবার হাত পড়িয়েছে, বাপ বেতালা যদি 3-4টে তুমি মেরেছো, আর লাঠিতে মারলি তো ভাত আর মোটে খাবে না, 2-4 চড় মারলি তো একটু লাইন আছে। যদি লাঠিতে ঠেঙিয়েছো, মনে করো তোমার গাড়ি বাস পড়েছে, তো অন্য জায়গায় কবুল বলতে এ কবুল শেষ, এ কবুল শেষ। মেয়েদের যদি উল্টো পাল্টা একটু মেরেছো, সঙ্গে সঙ্গে বাপের বাড়ি ফোন করে, ও বাপ এমন হাফ কলেরা ধরিয়ে দেছো, মোটরসাইকেল দেছো, খাট দেছো, শোকেস দেছো, 1 লাখ টাকা শাদি খরচ দেছো, এ শুল ব্যথা শুধু দুবেলা মারছে, হাফ কলেরা খাটে না, এর ভাত আমি আর খাচ্ছি না, খাবো না। ভাত না খাও, রুটি খাও। মায়েরা শুনুন, অনেক কষ্ট করে তোমার বাপ তোমাকে বিবাহ দিয়েছে, তোমার স্বামী যদি একটু মারে সহ্য করে নাও, আল্লাহ চাইলে তুমি জান্নাত পাবে। তাই বলে স্বামীকে উল্টো পাল্টা বলো না, স্বামীর সেবা করো, স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। কিছু কিছু ভাবি বলে মতিউর ভাই স্বামীর পায়ের তলে জান্নাত আমরা জানি, কিন্তু আমাদের গিন্নিগুলো, আমাদের স্বামীগুলো যখন আমাদেরকে মারে, ভালো ভালো ডাক্তার দেখাতে হয়, 500 টাকা ফি। কেন মারে? একবার তো মুখ ছেড়ে দিলে আর বন্ধ হয় না বাপ। এই পাড়ায় যদি সকিনা ঝগড়া বাঁধায়, মোল্লা পাড়াতে শোনা যায় সকিনার মা হারে হারে করে লেগেছে, বুঝনি? মসজিদের মাই ঘেরে যাবে, এত জোর মেয়েদের গলায়, হ্যাঁ গলা টিপে ধরি। হ্যাঁ, তবে এখানকার মায়েরা ভাবিরা হেবি ভালো, এরা স্বামী স্ত্রী দারুণ মিল, হ্যাঁ ভীষণ ভালো, কারণ বছর বছর আসি তো, যদি আবার না আনে তো আর এক জ্বালা। হ্যাঁ মায়েরা শুনুন, এবার ফেরাউন কি করলো, বিবি আসিয়ার একটা হাত টান টান করে বেঁধে দিল, অপর হাতটা টান টান করে বেঁধে দিল। শেষ কথা এমডি মতিউর রহমান কি লিখছি দেখুন। আসিয়ারই খাত কাঁদা, আসিয়ারই খাত কাঁদা, বেঁধেছে দিল মরু ময়দানের উপর দিয়ে টেনে চলিল। আসিয়ারই খাত কাঁদা ছিঁড়েছে গেল, আবার ওজে ফেরাউন এসে হাজির হইল। ফেরাউন বলে
ফিরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না হাত দুটো না ছিঁড়ে চলে গেল আবার আবার 5 নম্বর বেঈমান হাজির ফেরাউন ও আসিয়া তোমার কাটা হাত জোড়া লাগিয়ে দেব এত কষ্ট কেন করছো একবার বলো না আমি ফেরাউন বড় খোদা আসিয়া বলে না ফেরাউনও ছাড়ে না মায়েরা শুনুন শেষ বেশ কি হয়েছিল আসিয়ার জবান থেকে ফেরাউন যখন খোদা ডাক শুনতে পেল না এবার ফেরাউন বিরাট বড় তরবারি নিল মিথ্যা বলছি না বলো বাপ বিরাট বড় তরবারি নিল বিবি আসিয়াকে ডাক দিল আছাড় মেরে জমিনে সইয়ে দিল সেই লঙ্গা তরবারি দিয়ে বিবি আসিয়াকে জীবিত অবস্থায় দিল কলেজা ভুড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে নিল সব ফেরাউন কেটে বার করে নিল ও ফেরাউন তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে মিশরের মস্ত বড় ডন ছিলে মিশরের মোস্তান ছিলে এখন মিশরের জাদুঘরে মাছের মতন শুটকো হয়ে চিতই পড়ে রয়েছে কেন একটু মস্তানি দেখাও রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে আবু বকর বলে যেও না গো চলে আবু বকর বলে যেও না গো চলে কাকে আমি সালাম দেব সকালে বিকালে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিলাল বলে আমি থাকবো না আর বাদি নয় বিলাল বলে আমি থাকবো না আর বাদি নয় সইতে না পেরে বিলাল দামেস্কে চলে যায় রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে হাসান হোসেন বলে নানা যেও না গো চলে হাসান হোসেন বলে নানা যেও না গো চলে কে মোদের চুমা দেবে উঠবো কাকার কোলে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে নবী বলে বেটি ফাতিমা নবী বলে বেটি ফাতিমা কেঁদো না গো তুমি নবী বলে বেটি ফাতিমা কেঁদো না গো তুমি ছমাস পরে ও ফাতিমা আসবে কাছে চলে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে কবি আজীবন বলে নবী বিদায় কাঁদে কবি আজীবন বলে নবী বিদায় কাঁদে আবু বকর উসমান আলী কাঁদে আজার চলে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে আমার সব ভাইজান কই বাড়ি গিয়ে শুয়ে পড়ে নাকি কি রাত গভীর হয়ে গিয়ে মিনিমাম 10টা পর্যন্ত বলতে হবে বলে দিয়েছে ভাইরা 10টা পর্যন্ত হোক নাকি হ্যাঁ 10টা পর্যন্ত বলে দিয়েছে আমাকে মতির ভাই
ম্যাক্সিমাম 7টায় উঠবেন, 3 ঘন্টা 10টা পর্যন্ত। জি চলো, কালকে আমার আবার অনেক দূরে প্রোগ্রাম আছে। কালকে একটা বিশাল ঝামেলায় পড়ে গেছি। কালকে দুটো অনুষ্ঠান, একটা দক্ষিণ আফজনগর মানে একদম গোবেডিয়ার হাটকোলার পাশে, আর একটা সেই বাসন্তী। এই জন্য বিরাট টেনশনে রয়েছি। এখনই শিল্পী ঠিক করে দিতে পারিনি, মানে গোবেডিয়াওয়ালাদের এদের দাওয়াত দিয়েছে আগে, লেখা হয়নি, ওরা দিয়েছে পরে, মানে প্রোগ্রামের চাপে লিখতে পারিনি, খুব একটা সমস্যায় পড়ে গেছে। কালকে আবার 3টে শিল্পী দেখতে বা আর এক জ্বালা। চলো তাহলে, অনেক গজল মায়েদের কাছে শোনালাম, চলো এবার একটি মায়ের সামনে গজল শোনাবো। আমার একদম নতুন গজল ইউটিউবের। চলো সেই মায়ের সামনে গজল শোনাবো। মা জননী কেমন একটু মন দিয়ে শুনবেন। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। একজন ভাই বলো, টোটাল একদম মেন কথা, আমরা মায়ের পেটে কতদিন ছিলাম? বললে এখন বলে দেবে, আমি গজল আকারে বলছি, একটু মধ্যে শুনুন। ভাই দাও। কে মেয়েটা কথা বলে বলে যায় গো জান্নাতে